آله وصحبه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وعن أبي قتادة الأنصاري أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عاشوراء فقال يكفر سنة الماضية. أخرجه المسلم في كتاب الصيام. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এক ও একক, যিনি আমাদেরকে তার পক্ষ থেকে কিতাব নাজিল করে সব রকমের কল্যাণকর পথ বাতলে দিয়েছেন। যেই জিনিসগুলোতে আমাদের জন্য কল্যাণ রয়েছে এবং তিনি কিছু ইবাদতকে, সময়কে আমাদের অনুকূলে করে দিয়েছেন, যেই সময়গুলোর মাঝে এমন কিছু ইবাদত রয়েছে যে ইবাদতের মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি পেয়ে থাকে এবং আমাদের পাপ মেটানোর ব্যবস্থা তিনি করেছেন। যে আল্লাহ আমাদের কর্মে এবং সময়ে বরকত দিয়েছেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যার মাধ্যমে বিগত সমস্ত উম্মাহ থেকে আমরা বেশি মর্যাদাবান হতে পেরেছি, যিনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল এবং আমাদেরকেও সর্বশ্রেষ্ঠ উম্মাহ হিসেবে ঘোষণা করা হয়েছে। তো যেই রাসূলের মাধ্যমে আমরা এই সম্মান পেয়েছি, আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। যেমনটা আপনারা জানেন যে সময়ে এটা হচ্ছে মুহররম মাস। খুতবাগুলোর নিয়ম হলো সমসাময়িক বিষয় নিয়ে খুতবা প্রস্তুত করা, এটাই হচ্ছে আদব বা সুন্নাহ, এটাই হচ্ছে শিষ্টাচার। তো সেই সুবাদে যদিও কথা বলার মতো বহু বিষয় থাকে, কিন্তু সময়ের উপযোগী হিসেবে যেহেতু এটা মুহররম মাস এবং আজকে হচ্ছে মুহররম মাসের ৮ তারিখ আর ২ দিন পর হচ্ছে ইয়মে আশুরা, আমরা আজকে খুতবায় মূলত এই আশুরার দিন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যদিও এই বিষয় সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান রয়েছে। তো মুহররম মাস সম্পর্কে তেমন কিছু বলবো না, কারণ মুহররম মাস সম্পর্কে আমরা বিগত খুতবাগুলোতে হয়তো অনেক কিছুই জেনেছি। এই মুহররম মাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত 4টি যেই নিষিদ্ধ হারাম মাস রয়েছে তার একটি। এই সম্পর্কে আপনি সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতের তাফসীর পড়ে তাতে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। বুখারী ও মুসলিমে এই হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি মাস হচ্ছে প্রসিদ্ধ সম্মানিত মাস, হারাম মাস বলা হয়। যেই মাসগুলোতে হারাম বা সম্মানিত হওয়ার মূল কারণ হলো কোনো মুসলিম ন্যায়সঙ্গতভাবে এই 4 মাসের কোনো একদিন যুদ্ধ শুরু করতে পারবে না। কাফেরদের সাথে যে জিহাদ, যুদ্ধ করার একটা বিধান রয়েছে দিনের জন্য, সেটা এই হারাম মাস চলে আসলে সেই মাসে কোনো মুসলিম অস্ত্র ধারণ করতে পারবে না। তবে কাফেরদের পক্ষ থেকে যদি আক্রমণ শুরু করে দেওয়া হয় তখন আর মুসলিমের এই বিধান থাকবে না, তখন তারা প্রতিহত করতে পারবে। তো হারাম মাস হচ্ছে মুহররম। হারাম মাস যেমন ছিল জিলকাদা এবং জিলহজ, আরেকটা হচ্ছে রজব মাস, যেটা রমজানের 1 মাস আগে আসে। এই মুহররম মাসের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো হাদিসে এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। একটা হাদিসের বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের সিয়াম উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন শাহরুল্লাহিল মুহররম, তার মানে মুহররম মাসটিকে আল্লাহর মাস বলে সম্বোধন করা হয়েছে। আর এটা আমরা প্রত্যেকেই জানি
যেই জিনিস আল্লাহর সাথে নামকরণ করা হবে বা আল্লাহর নামের সাথে জুড়ে যাবে, সেটা যা কিছু হোক তার মর্যাদা বেড়ে যাবে। যেমন এই ঘরগুলোকে বাইতুল্লাহ বলা হয়, আল্লাহর নামের সাথে লেগে যাওয়ার কারণে মসজিদের মর্যাদা সব থেকে বেশি। পৃথিবীতে বহু কিতাব আছে, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ কিতাব কোনটি? কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, যেটা কোরআনুল কারীম, ওটা কিতাবুল্লাহ হওয়ার কারণে এর মান সব থেকে বেড়ে গেছে। তেমনি রাসূলদের মর্যাদা কেন বেশি? তারা হচ্ছেন নবীউল্লাহ বা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বা আল্লাহর নবী, এই জন্য তাদের মান মর্যাদা সব থেকে বেশি। ঠিক সময়ের মাঝে রমজান মাসও রয়েছে, জিলকদ মাসও রয়েছে, কিন্তু মুহররম মাসটিকে আল্লাহর মাস বলে সম্বোধন করা হয়েছে। এই জন্য মুহররম মাসের মর্যাদা অনেক বেশি বেড়ে গেছে। তো মুহররম মাসের মধ্যে আরেকটা বৈশিষ্ট্যপূর্ণ বিষয় হলো যে এই মাসে একটা দিন রয়েছে, যেটা হচ্ছে 10ই মুহররমের তারিখ। হাদিসে এই দিনটিকে ইয়ৌমে আশুরা বলা হয়েছে। কোরআন এবং হাদিসে যখন কোনো শব্দ প্রয়োগ করা হয়, তখন এটা ওই বিষয়ের মান মর্যাদাকে বাড়িয়ে দেয়। তো যেহেতু হাদিসে সরাসরি 10 তারিখকে আশুরা বলা হয়েছে, যদিও আশুরা ওই আশরা থেকে প্রত্যেক মাসেই কিন্তু 10 তারিখ থাকে। যেমন সফর মাসেও 10 তারিখ আসবে, রবিউল আউয়াল মাসেও 10 তারিখ থাকবে, জিলকদ মাসেও 10 তারিখ ছিল। কিন্তু জিলহজ মাসের 10 তারিখের একটা নাম হলো ইয়ৌমুন নাহার বা ইয়ৌমুল আযহা, বিশেষ একটা নাম। শাওয়াল মাসের 1 তারিখকে বলা হয় ইয়ৌমুল ফিতর। মানে ইসলামে বেশ কিছু দিন আছে যেই দিনকে খাসভাবে নামকরণ করা হয়েছে সম্মান দেখানোর জন্য। ঠিক মুহররমের 10 তারিখ অন্য মাসের 10 তারিখের মতো না। এজন্য মুহররমের 10 তারিখে আশুরা শব্দ দিয়ে পরিচিত করে দেওয়া হয়েছে, যাতে করে এই দিনটি আমাদের নজরে থাকে, এই দিন সম্পর্কে যেন আমরা জানি, এই দিনের সম্মানকে যেন রক্ষা করে চলি। সেই জন্য হাদিসে এই দিনকে একটা বিশেষ নাম দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইয়ৌমে আশুরা। তা আমরা এই ইয়ৌমে আশুরা সম্পর্কে আজকের খুতবায় কিছু দিক আপনাদের কাছে তুলে ধরব। আমাদের বিদ্যা বুদ্ধি কম, তবে আমরা আমাদের বড় শেখদেরকে এবং আমাদের সালাফদের অনুসরণ করে যেটা দেখতে পাচ্ছি, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, তার মানে 365 দিন হচ্ছে 1 বছর। এই 1 বছরের মাঝে 365 দিনকে যদি আপনি এক একটা দিনকে নিয়ে ভাবেন, তাহলে আপনি দেখতে পাবেন এই 10 তারিখ মুহররমের 10 তারিখের মতো পৃথিবীতে একটা দিনও আপনি খুঁজে পাবেন না। কোন দিক থেকে? সম্মানের দিক থেকে। কোন দিক থেকে? আলোচনার দিক থেকে। কোন দিক থেকে? বাড়াবাড়ি করা হয়েছে সেই দিক থেকে। মানে 3 দিক থেকে ইয়ৌমে আশুরা আলোচিত বিষয়। এটা ব্যক্তিগতভাবে সম্মানিত, মানে এই দিনটা আসলে সম্মানিত একটা দিন, কিন্তু এই দিনটাকে নিয়ে সবচেয়ে বেশি বাড়াবাড়ি করা হয়েছে। আবার পৃথিবীর ইতিহাসে এই দিনের সাথে বহু ঘটনা জড়িত রয়েছে, যেটা একটা আশ্চর্যজনক ব্যাপার। আরেকটা আশ্চর্যজনক বিষয় আপনাকে বলে দেই, আশুরার এই দিনটি সম্মানের দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। কিভাবে জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পার্থক্য হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত, যেটা আমরা সবাই জানি। তিনি এই পৃথিবীতে এবং পরকালে 2 জায়গাতেই সম্মানিত হবেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে সবাই মেনে নেয়নি, শুধু আমরা মুসলিমরা মেনে নিয়েছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন এক ব্যক্তি যার সম্মানকে স্বীকার করে ইহুদিরা, খ্রিস্টানরা, মক্কার মুশরিকরা অস্বীকার করে, আর মুসলিমরা তো স্বীকার করে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম পুরো পৃথিবীর মধ্যে এমন একজন পার্সন যাকে সব ধর্মের আল্লাহর প্রদত্ত যতগুলো মানে কিতাব নাজিল হয়েছে, এই আহলে কিতাব এমনকি পৃথিবীর অর্ধেক মানুষ ধরে নেন বা 1/2-3 মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে। কত বড় একটা ব্যাপার যে যাকে ইহুদিরা পর্যন্ত সম্মান করে, কারণ ইহুদিদের দাদা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, নাসারাদের পরদাদা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিমদের রাসূল হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এমনকি মক্কার মুশরিকরা যারা ধর্মের দাবিদার ছিল, তারা বলতো মিল্লাত আবিনা ইব্রাহিম, তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিল। মক্কার লোকেরা দাবি করত। যেমন আমাদের সমাজে অধিকাংশ মানুষ
যারা সম্মানের দিক থেকে নিজেকে হানাফি বলে দাবি করে, মানে ইমাম আবু হানিফা রহমাল্লাহর দিকে সে নিষ্পত করে, যদিও তাকে অনুসরণ তারা করে না। তো মক্কার লোকেরও ঠিক তাই ছিল, তারা দাবিতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দাবিদার ছিল, যদিও তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে অনুসরণ করতো না। এটা আরেকটা ব্যাপার। তো ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা যদি আপনি বোঝেন, তাহলে দেখতে পাবেন ইয়মে আশুরা বা মুহররমের 10 তারিখের মর্যাদাও ঠিক তার মতোই। কারণ আমরা স্টাডি করে যেটা দেখতে পাচ্ছি, এই 10 মুহররম এটা এমন একটা দিন, যেই দিনকে স্বয়ং ইহুদিরা পর্যন্ত সম্মান করে, খ্রিস্টানরা সম্মান করে, মক্কার মুশরিকরাও মুহররম সম্পর্কে জানতো। আর তার চেয়ে বড় ব্যাপার হলো, ইসলামে মুহররমের মর্যাদাকে বহাল রাখা হয়েছে। ইসলাম কিন্তু এমন একটা ধর্ম, অতীতের বহু ঘটনা, বহু দিন কিন্তু রদবদল করেছে, নাসেখ মানসুখ হয়েছে। ইসলামে বহু বিধানকে রদবদল করা হয়েছে, কিন্তু মুহররমের সম্মানকে ইসলামে বহাল রাখা হয়েছে। এটা খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। এবার আসলে আমি আপনাকে দেখাই যে মুহররমের দিনটিকে কিভাবে ইহুদিরা সম্মান করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন ইহুদিদেরকে দেখতে পেলেন যে 10 মুহররমের দিন তারা সিয়াম পালন করছে, এবং এই দিনটিকে তারা ঈদের দিন হিসেবে গণ্য করত। তার মানে ইহুদিদের মধ্যে 2 ভাগ, এক ভাগ যারা মুহররমের দিনটিকে সিয়াম রাখত, আরেক ভাগ যারা সেই দিন সিয়াম রাখত না, বরং ঈদের দিনের মতো করে পালন করত। এই হাদিসটি আপনি পেয়ে যাবেন, ইমাম মুসলিম তার সিয়ামের অধ্যায়ে কোট করেছেন 2550 নম্বরে, এবং বুখারীতে হাদিসটি 30 নম্বর অধ্যায়, সিয়ামের অধ্যায় 2005 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন। আবি মুসা কালা কানা ইয়াউমে আশুরা, ইয়মে আশুরা এটা এমন একটা দিন ছিল, ইয়ৌমান তুআজ্জিমুহু আল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনটিকে ইহুদি এবং নাসারারা সম্মান করত। আর ওয়াতাত্তাখিযুহু ঈদান, এবং ইহুদিরা এই দিনটিকে ঈদের দিন হিসেবে গণনা করেছিল। আরেকটা বর্ণনা আসছে তাউদ্দুহু আল ইয়াহুদ ঈদান, মুহররমের 10 তারিখকে ইহুদিরা ঈদের দিন হিসেবে পালন করত। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূল আমাদেরকে বলেছেন তোমরা ঈদ পালন করবে না, বরং তোমরা সুমুহু আনতুম, তোমরা বরং সিয়াম পালন করবে। তাহলে আমরা সিয়াম পালন করবে, এটা আমাদের আমল একটু পরেই আসবে। কিন্তু এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো 10 মুহররম এই দিনটি ইহুদিদের কাছে ঈদের দিন সমতুল্য। কেন? এটারও কারণ আছে। রিজন কি? মানুষ কোন দিনকে ঈদের দিন হিসাবে বেছে নেয়? যেই দিন তাদের বড় ধরনের কোনো সুসংবাদ তাদেরকে দেওয়া হয় বা শোনানো হয়। যেমন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে এই 10 মুহররমের দিন বিজয়ী করা হয়েছিল, এবং ফেরাউনকে ধ্বংস করা হয়েছিল এই 10 মুহররমের দিন ছিল সেটি। তাহলে যেই জাতি একটা বড় ধরনের বিপর্যয় থেকে যেই দিন মুক্তি পেল, স্বাভাবিকভাবে তারা সেই দিনটাকে স্মরণ করবে যে এই দিন আজকে আমরা একটা বড় ধরনের স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। এই জন্য ওই দিনটাকে তারা ঈদের দিন হিসেবে লালন পালন করত। তো ইহুদিদের মূল কারণ ছিল ওই ফেরাউনের ধ্বংসের কারণ থেকে। তাহলে এই দিন মূসা আলাইহিস সালামকে এবং বনী ইসরায়েলদেরকে উদ্ধার করা হয়েছিল, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী দিয়েছিলেন। বলা যায় যে 10 মুহররম এটা হচ্ছে হকের বিজয়ের দিন। এই দিনটাকে ইহুদিদের আরেকটা দল তারা সিয়াম পালন করত। তারা মূলত মূসা আলাইহিস সালামের কাছাকাছি ছিল, মানে অনুসরণের দিক থেকে একজন রাসূলকে যেভাবে অনুসরণ করতে হয়, ইহুদিদের মধ্যে একটা দল ছিল যারা মূসা আলাইহিস সালামের অনুসরণ করত। কিভাবে? আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান ইয়াউমে আশুরা, দেখতে পেলেন যে কিছু ইহুদিরা সেই দিন সিয়াম অবস্থায় আছে। তখন রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, ফাকাল লাহু মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন, কেন তোমরা সিয়াম পালন করো আজকে? তখন জবাবে তারা বলেছিল, ফাকালু হাযা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা, এটা একটা মহান দিন, ইয়াউমুন আযীম বলা হয়েছে। হাযা ইয়াউমুন আযীম না আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসা এবং তার কওমকে মুক্ত করেছেন ফেরাউনের কবল থেকে, আর ফেরাউনকে ডুবিয়ে ধ্বংস করা হয়েছে।
আরেকটা বর্ণনা তারা বলেছিল হাযা ইয়াউমুন সালেহ, এটা একটা পবিত্র দিন বা একটা সম্মানিত দিন। নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুইহিম, বনি ইসরাইলদেরকে তাদের শত্রুদের থেকে মুক্ত করা হয়েছিল এই দিন। এটা ছিল কারণ। কি কারণ? ইহুদিদের সিয়াম পালন করার কারণ। সেই কারণটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1865 এবং মুসলিমে হাদিসটি 2548 রয়েছে। তাহলে এই দুইটা হাদিস থেকে আমরা দুইটা জিনিস পাই। এক হলো ইহুদিদের একদল সম্পর্কে যারা 10 মুহররমের দিন ঈদ পালন করত। ইহুদিদের আরেকটা দল সম্পর্কে আমরা জানতে পারতেছি যে তারা মূলত সেই দিন সিয়াম পালন করত। যদি নবীর চরিত্র দেখি তাহলে দেখতে পাই ইহুদিদের এই যে দ্বিতীয় দল যেটা, সেটা নবীর সাথে মিল আছে, কারণ নবীর আদর্শ এখানে জড়িত। মূসা আলাইহিস সালামের আদর্শও ছিল এটা। ইহুদিরা এটাই বলেছিল যে এই দিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বিজয় দান করলেন, পরবর্তীতে প্রত্যেক এই দিনের বছরের এই দিনে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ ওয়া নাহনু নাসুম, মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করতেন, তাই আমরা তার অনুকরণ করে আমরাও সিয়াম পালন করি, এটা বলেছিল ইহুদিরা। তখন মূসা আলাইহিস সালামের সুন্নতের দিকে খেয়াল রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন নাহানু আহাক্কু বিমূসা মিনহুম বা মিনকুম। তারা ইহুদিদের দিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আমরা মূসার বেশি হকদার, কারণ আমি হচ্ছে মূসার ভাই। এই জন্য রাসূল আমাদেরকে বলেছেন আনতুম আহাক্কু মিনহুম, তাদের থেকে তোমরা বেশি হক রাখো মূসা আলাইহিস সালামের শুকরিয়ায় অংশ নেওয়া। মূসার খুশিতে তোমরা খুশি হবে, এটা ইহুদিদের চাইতে আমাদের হক বেশি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন ফাসুমু আনতুম, তোমরা সিয়াম পালন করো। এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছিল মূলত মূসা আলাইহিস সালামের সুন্নাহ, এই 10 মুহররমের সিয়াম পালন করা, যে আদেশ স্বয়ং রাসূল আমাদেরকে করেছেন। আর এই হাদিসের মধ্যে যেটা পেলাম যে ইহুদিদের এক দল তারা সিয়াম পালন করত, নাসারাদের কথাও এখানে আছে। তাহলে এই হাদিস দিয়ে প্রমাণ হয় যে ইহুদি নাসারাদের কাছে এই মুহররমের একটা ভ্যালু আছে। মুহররমের 10 তারিখের এই দিনটা একটা মর্যাদাপূর্ণ দিন। এবার আসুন মক্কার মুশরিকদের কাছে। আশ্চর্য ব্যাপার, ইমাম বুখারী সেই হাদিস কোট করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার হজের অধ্যায়ের 47 নম্বর পর্বে আপনি হাদিস পেয়ে যাবেন 1592, এবং ইমাম বুখারী 97 নম্বর অধ্যায় কিতাবুত তাওহীদ এই হাদিস এনেছেন, যেটা আপনি 97 নম্বর অধ্যায়ে তাওহীদের অধ্যায়ের 5 নম্বর পর্বে পেয়ে যাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এনেছেন যে কালাত, তিনি বলতেন কানু ইয়াসুমুনা আশুরা, মক্কার কুরাইশরা তারা আশুরার দিনে সিয়াম পালন করতেন কাবলা আইয়ুফরাদা রামাদান, রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে। তার মানে রমজান মাসের সিয়াম ফরজ হয়েছে 2য় হিজরিতে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 2 বছর আর তার আগে মক্কায় 13 বছর ছিলেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওই মক্কার জীবনে তিনি দেখেছেন যে কুরাইশরা পর্যন্ত এই আশুরার দিনে সিয়াম রাখত। কেন রাখত এই ইতিহাস এই কুরাইশদের জানা ছিল না, কারণ তাদের ধর্মের বহু কিছুর বিকৃতি ঘটেছে। কিন্তু বাপদাদার সূত্র থেকে তার মানে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন, এতে এই মুহররমের সিয়ামের ব্যবস্থা ছিল, যেটা মক্কার লোকেরা পেয়েছে। কিন্তু কেন, তার কারণ তারা জানতো না, স্বয়ং রাসূলও জানতো না যে এই মুহররম মাসের কেন সিয়াম রাখতে হতো। কারণ রাসূল নিজেও তার বাপদাদার থ্রুতে তিনিও সিয়াম পালন করতেন, কিন্তু কেন তিনি জানতেন না বললাম, কারণ যদি তার জানা থাকতো তাহলে মদিনাতে এসে ইহুদিদেরকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন ছিল না যে এটা আজকে কেন সিয়াম রাখবে, এটা কি, আজকে কি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন না, পরে তাকে জানানো হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কার মুশরিকদের মাঝেও এই দিনের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছিলেন। কি পেলাম আমরা, যে তারা সিয়াম পালন করত কাবলা আইয়ুফরাদা রামাদান, রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার আগে। আর ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফিহিল কাবা, এবং মক্কার মুশরিকরা এই দিনটাকে এতটা সম্মান করত যে কাবার যে গিলাফ পরিবর্তন করা হতো সেটা এই মুহররমের 10 তারিখে করা হতো। তার মানে একটা সম্মানজনক দিনে
তারা এটা করতো। তো এই হাদিস ইমাম বুখারী কোট করেছেন। এখান থেকে এটাও জানা যায় যে কাবা যে গিলাফ চড়ানো হয়েছে এটা মূলত ইসলাম আসার পরে হয় নাই, বরং ইসলাম আসার বহু আগে থেকে এই প্রচলন ছিল, যেটাকে ইসলাম বহাল রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কোনো রকমের উৎসাহিত বা নিষেধ কোনো কিছুই করেন নাই, মানে এই নিয়মটাই রেখে দিয়েছেন, যার ফলে এটা আজও পর্যন্ত বছরে একবার পরিবর্তন করা হয়। কিছুদিন আগে দেখেছি যে সেটা পরিবর্তন করা হতো আরাফার দিনে, জিলহজ মাসের 9 তারিখে করা হতো, যখন সব হাজিরা আরাফাতে ময়দানে অবস্থান করত, এই ফাঁকে তারা কাবার গিলাফটাকে পরিবর্তন করে নিত। কিন্তু বর্তমান সরকার আসার পরে তারা সে সিদ্ধান্ত চেঞ্জ করেছে, তারা এখন সেটা ওই আরাফার দিনে না বরং মুহররমের 1ম তারিখে এনেছে। যদি তারা মুহররমের 10 তারিখে আনতো তাহলে তাদের পূর্বপুরুষদের যে ধর্ম সেই ধর্মের দিকে ইঙ্গিত আমরা বুঝতে পারতাম। তো যাই হোক, এখন রদবদল হয়ে এখন মুহররমের 1 তারিখে, গত বছর তার আগের বছর দেখেছি মুহররমের 1 তারিখে তারা এই গিলাফ পরিবর্তন করে থাকে। তার মানে আমরা এই হাদিস থেকে জানতে পারতেছি এর ইতিহাস, যে এটা ইসলামেরও আগের ইতিহাস, যে মক্কার মুশরিকরাই কাবাগরের খাদেম যারা তারা এটা করতো, যে হাদিসটা আপনি বুখারীতে 1592 নম্বরে পেয়ে যাবেন। তাহলে দুইটা ঘটনা থেকে আমরা জানতে পারি ইহুদিদের কাছে 10ই মুহররম সম্মানিত, খ্রিস্টানদের কাছে 10ই মুহররম সম্মানিত, মক্কার মুশরিকদের কাছে এই 10ই মুহররম সম্মানিত। এখন বাকি থাকে ইসলাম। আশ্চর্যের ব্যাপার হলো ইসলামে সেটাকে বহাল রাখা হয়েছে। কিভাবে? আসুন আমি আপনাকে দেখাই। এই দিনটিতে সিয়াম রাখার বড়ই গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সিয়াম রাখতেন এবং আমাদেরকেও সিয়াম রাখার প্রতি তিনি উৎসাহিত করেছেন। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। তার একটা হাদিস, আন ইবনে আব্বাস ক্বালা মা আলিমতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমা ইয়াওমান, মা আরেকটা বর্ণনায় মা রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াওমিন ফাদ্দালাহু আলা গায়রিহি আল আইয়াম আল ইয়াওম ইল্লা হাযাল ইয়াওম ইয়াউমি আশুরা ওয়া হাযা শাহর ইয়ানি শাহরে রমাদান। তিনি হাদিসটা বর্ণনা করেছিলেন রমজান মাসে। ধরে নেন আজকে রমজান মাস, আর একজন সাহাবী আমাদেরকে সংবাদ দিচ্ছেন যে রমজান মাস এটা এমন একটা মাস যে আমি কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মাসকে এতটা সম্মানিত ভেবে সিয়াম রাখতে দেখি নাই, যতটা সম্মানিত ভেবে তিনি রমজান মাসকে গুরুত্বের সাথে সিয়াম রাখতেন। আর পৃথিবীতে এমন কোনো দিন আমি দেখি নাই যেই দিনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সম্মানের সাথে সিয়াম পালন করতেন, যতটা সম্মানের সাথে তিনি 10ই মুহররম মানে ইয়মে আশুরার দিনের সিয়াম পালন করতেন। তার মানে রমজান মাসের গুরুত্ব যেমন দেখানো হয়েছে, আর দিন হিসেবে মুহররমের দিনকে অতটা গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আরেকটা বর্ণনায় যেটা আমরা গত পর্বে বলেছিলাম যে মা আফদালু সিয়ামে বাদা রামাদানা শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে যদি কোনো সম্মানিত সিয়াম থেকে থাকে তাহলে সেটা হচ্ছে 10ই মুহররমের সিয়াম। এই হাদিস আমরা গত পর্বে আলোচনা করেছি। তাহলে এই হাদিস থেকে যেটা জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাও মানে চাঁদ দেখে গণনা করে রাখতেন কবে আসবে সেই মুহররমের 10 তারিখ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। আরেকটা বর্ণনা আসছে কানা ইয়াউমে আশুরা ইয়াওমান তুআজ্জিমুহু আল ইয়াহুদ তাত্তাখিজুনা ঈদান। এই হাদিসটি একটু আগে আলোচনা করেছি। এখানে রিপ্লাই নিয়ে আসার কারণ হলো রাসূল নিজে যেহেতু গুরুত্বের সাথে সিয়াম পালন করতেন এবং তিনি আমাদেরকে বলেছেন অতএব তোমরা সিয়াম পালন করো। এই কথাটা কোথায় আছে? ওই যে একটু আগে যে হাদিসটা বর্ণনা করেছি মুসলিমের 2550, সেখানে রাসূল বলেছেন ইহুদির ঈদ পালন করে তোমরা কি করবে? বরং তোমরা সুমুহু আনতুম, বরং তোমরা সিয়াম পালন করবে। তা আমাদেরকে 10ই মুহররমের দিন সিয়াম পালন করার প্রতি আদেশ দেওয়া হয়েছে। কি আছে বা কি ফজিলত এই দিনে সিয়াম যদি আমরা রাখি, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা ইয়াউমে আশুরা সুইলা আন সাওমি ইয়াউমে আশুরা ফাকালা ইউকাফিরু সানাতাল মাদিয়া। রাসূল বলেছেন এই সিয়ামের মাধ্যমে অতীতের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন 2636 মানে 2636 নম্বরে পেয়ে যাবেন। এবং আরেকটা ভাষা হলো আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে এটা আশা করি,
আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, এর মাধ্যমে তোমাদের অতীতের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এটা হচ্ছে মুহররমের সিয়ামের মর্যাদা বা ফজিলত। আশুরার সিয়াম মূলত একটি, আশুরার সিয়াম 10 মুহররমের সিয়াম মূলত একটি। عن بعض أزواج النبي صلى الله عليه وسلم قالت كان رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم এর কোন এক স্ত্রীর মাধ্যমে এটা বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা আদর্শ হলো তিনি এই দিনগুলোর সিয়াম কখনো ছাড়তেন না। এটা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জা, তিনি জিলহজ মাসের 9 দিন সিয়াম রাখতেন। ওয়ায়াউমে আশুরা, আশুরার দিনে সিয়াম রাখতেন। ও সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, তিনি প্রত্যেক মাসের 3 দিন আইয়ামে বীজ যেটা, এই সিয়াম রাখতেন, ছাড়তেন না। আউয়ালু ইসনাইনি মিনাশ শাহর ওয়াল খামিস, এবং মাসের প্রথম সোমবার এবং বৃহস্পতিবার তিনি সিয়াম রাখতেন। এই হাদিসটি যদিও আমি বর্ণনা করলাম, আবু দাউদে আছে, নাসাইতে আছে, হাসান সনদে, কিন্তু এই হাদিসের মূল তাহকিকে যেটা দেখা যায় যে হাদিসের মধ্যে দুর্বলতা আছে। কারণ এখানে আমবাদি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়েছে, কার থেকে বর্ণনা এটা এখানে উল্লেখ নাই। আর এই হাদিসটি বিভিন্ন সূত্রে আসার কারণে নাসিরউদ্দিন আলবানী সহিত বলেছেন, মানে গ্রহণযোগ্য বলেছেন, কিন্তু হাদিসের মূল হচ্ছে হাদিসটি দুর্বল। কিন্তু এই হাদিসের মধ্যে সহিহ হাদিসের অনেক কথাই আছে, যেমন অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের 3 দিন সিয়াম রাখতেন, তারপরে আশুরার দিনে সিয়াম রাখতেন, সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন, যদিও সেটা মাসের প্রথম সপ্তাহে না, বরং যে কোনো সোমবার যে কোনো বৃহস্পতিবারই রাসূল সিয়াম পালন করতেন। তো আশুরার সিয়াম যে একটি, এটা বলতে গিয়ে শুধু হাদিসটা আমি আপনার কাছে পেশ করেছি, কিন্তু বিশেষ একটা কারণে আমাদেরকে আশুরার সিয়াম 2টা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেই বিশেষ কারণটা কি? এটা আমাদের আলেমদের আবিষ্কার না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালেই সাহাবায়ে কেরামরা এটা উত্থাপন করেছিলেন। দেখেন কি উত্থাপন করেছেন। ইবনে আব্বাস ইয়াকুল হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আশুরা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে সিয়াম রাখলেন, ও আমারা বিসিয়ামিহি, এবং আমাদেরকেও যখন সিয়াম রাখার প্রতি আদেশ করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূলকে জানানো হলো ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহু আল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা তো এমন একটা দিন যেই দিনকে ইহুদি এবং নাসারারা সম্মান করে। এই যে একটু আগেই বলেছি আমি যে প্রত্যেক ধর্মে আশুরার দিনের মর্যাদা আছে। তাহলে এই মুসলিমের হাদিস স্পষ্ট প্রমাণ করে যে ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহু আল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা তো এমন একটা দিন যেই দিনকে ইহুদি এবং খ্রিস্টানরা পর্যন্ত সম্মান করে, তাহলে আমরাও তাদের মতো করে এই দিনে সিয়াম রাখবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ওপিনিয়ন একটা চিন্তা পেশ করেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা কানা আল ইয়াউমু আশুরা ইনশাআল্লাহুল আজিজ ইনশাআল্লাহু সুন্না আল ইয়াউম আত-তাসি, যদি আগামী বছর আশুরার দিন আসে তাহলে ইনশাআল্লাহ আমি 9 তারিখে সিয়াম পালন করব। কারণটা হলো কি, ইহুদি নাসারা, মানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমরা মুসলিমরা যেন সব ক্ষেত্রে ইহুদি নাসারাদের খিলাফ চলি। ইহুদি যদি ডান পাও দেয় আমরা বাম পাও দেব, ইহুদি যদি এই রাস্তা দিয়ে হাঁটে আমাদেরকে বলা হয়েছে সে রাস্তা ছেড়ে দাও, এদিকে যেও না, অন্য রাস্তা দিয়ে হাঁটো। এটা ধর্মের ক্ষেত্রেও বলা হয়েছে যে ধর্ম ভালো কাজ, আশুরার দিনে সিয়াম রাখে ইহুদিরা, আমরাও রাখবো, ভালো কাজ, কিন্তু ওদের অনুকরণ হয়ে যাচ্ছে। তাই রাসূল বলেছেন ইনশাআল্লাহু সুন্না আল ইয়াউম আত-তাসি, ইনশাআল্লাহ আমি 9 তারিখে সিয়াম রাখবো, ওদের মতো 10 তারিখে রাখবো না। এই হাদিসকে 2টা ব্যাখ্যা করা হয়েছে। আরেকটা ভাষা হলো লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না আত-তাসি, যদি আমি আগামী বছর বাকি থাকি তাহলে আমি 9 তারিখে সিয়াম পালন করব। তার মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখকে যেন ইগনোর করলেন, তিনি 10 তারিখের বদলে 9 তারিখে সিয়াম পালন করতে চাইলেন। তারপর রেজাল্ট কি, কালা ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহর ফয়সালা এটাই যে তার পরের বছর আশুরা আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। তার মানে এটা যদি মুহররম মাসের হাদিস হয়ে থাকে, তার মানে আর মাত্র 1.5 মাস পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউল আউয়ালের সময় ইন্তেকাল হয়ে গেছেন। তার পরের বছর আর তিনি মুহররম পাননি। তো রাসূলের সেই ইচ্ছাটা থেকে গেছে
এই জন্য আলেমদের মধ্যে একটা মত হলো যে এখন 10 তারিখের জায়গায় 9 তারিখে সিয়াম রাখাটা হচ্ছে যুক্তিযুক্ত এবং এটা বেশি ফজিলতপূর্ণ। কিন্তু অন্যান্য আলেমরা, জমহুর যারা, অধিকাংশরা বলেছেন মূলত 10 তারিখে এখানে ইগনোর করা হয় নাই, বরং রাসূল সাথে 9 তারিখেও সিয়াম রাখতে চেয়েছেন। তার মানে দুইটা, 10 তারিখকে বাদ করা হয়নি, ওটা বহাল থাকবে। 9 তারিখেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোগ করেছেন। তার মানে ইহুদিরা রাখে একটা সিয়াম, আমরা মুসলিমরা রাখবো কয়টা? দুইটা। ওই তখন থেকে এই দুইটার প্রচলন চালু হয়েছে। এই জন্য যারা পারবে অবশ্যই তারা দুইটা রাখার চেষ্টা করবেন। একান্ত না পারলে অন্তত পক্ষে 10ই মুহররমের দিন তো আপনি সিয়াম রাখার চেষ্টা করবেনই, কেননা একটা সিয়াম রাখলে আপনার 1 বছরের অতীতের পাপকে আল্লাহ মাফ করে দেবে। এবং এই সম্পর্কে আরও ওলামাদের ফতোয়া দেখলাম, তারা বলেছেন কেউ যদি 9 তারিখে রাখতে না পারে, মিস্টেক হয়ে যায়, তাহলে সে 10 এবং 11 তারিখে রাখবে। তবে উত্তম হলো 9 এবং 10 তারিখ যদি রাখে। তো সেই হিসাবে আমাদের বাংলাদেশের হিসাবে আজকে কত তারিখ বললাম? 8। তার মানে আজকে রাত্রে সেহরি খেয়ে কালকে শনিবার এবং রবিবার এই 2 দিন আমরা সিয়াম পালন করব। আল্লাহ আমাদেরকে জন্য তৌফিক দান করেন, আমিন। আর যে ব্যক্তি শনিবার দিন মিস্টেক হয়ে যাবে, তাহলে সে রবি আর সোমবার রাখবে। আর কেউ যদি চায় যাদের সোমবার দিন সিয়াম রাখা পসিবল বা সুন্নাহ এই আমল করে থাকেন, তাহলে আপনার জন্য উত্তম পয়েন্ট হলো 9-10 তারিখ মুহররমের সিয়াম আর সোমবার দিন সোমবার হিসেবে সিয়াম। তাহলে শনি রবি সোম যে আমরা যারা পারবো ইনশাআল্লাহ আমরা এই 3 দিন সিয়াম পালন করার চেষ্টা করব। এটা ছিল আজকের এই খুতবার মূল বিষয়, যেটা আমাদের ইসলামের সাথে যেই কথাগুলো মুহররমের সাথে সঠিক বলে আমরা জানি এতটুকু আপনার কাছে বর্ণনা করে দিলাম। কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাতিল দল আছে যাদেরকে আমরা খারিজি হিসেবে জানি। তারা ইসলামের এই বিধিবিধান নেয়নি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে বহাল থাকেনি। তারা নিজেরাই একটা ধর্ম বানিয়ে নিয়েছে, যাদেরকে আমরা শিয়া হিসেবে জানি। শিয়ায় খারেজি রাফেজা যারা, তারা এই ধর্মের মধ্যে অনেক বেশি বাড়াবাড়ি করেছে। মুহররমের সাথে সম্পর্ক হলো মুসা আলাইহিস সালামের ঘটনা, সিয়ামের সম্পর্ক আমলের দিক থেকে, আর ঘটনাটা ছিল মুসা আলাইহিস সালামকে কেন্দ্র করে। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম বা তকদির অনুযায়ী এই 50 হিজরিতে কাছাকাছিতে কারবালাতে একটা ঘটনা ঘটে যায়, যেটা ওই মুহররমের 10 তারিখেই ঘটেছিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার মানে আলে বাইতের সাথে একটা নির্মম ঘটনা ঘটে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সাথে এটাও ঘটেছে এই মুহররমের 10 তারিখ। আর ঘটিয়েছে শিয়ারাই, ইরাক ইরানের লোকেরাই করেছে। কিন্তু পরবর্তীতে এরা নিজেরা সেটাকে একটা আনুষ্ঠানিকতার রূপ দিয়েছে। তারা নিজেরা অপরাধ করে এবং জাতির কাছে উল্টা মায়াকান্না দেখাচ্ছে যে আমরা শোকাহত, কিন্তু ওরা নিজেরাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার পরিবারকে শহীদ করেছে, হত্যা করেছে, যেটার বর্ণনা আমরা সবাই জানি। আমি শুধু একটা নুকতা আপনার কাছে পেশ করে দিতে চাই, কারণ আমাদের অধিকাংশ মুসলিমরা যারা ধর্মচর্চা করেন না, যারা শুধু মিডিয়া দেখেন, যারা ওই শিয়াও চিনেন না কোন কালারের হয়, যারা ওহাবি চিনেন না আজ পর্যন্ত, তারা শুধু ওই যে কান পড়া শুনে শুনে মসজিদের মেম্বর থেকে যা বলা হয়, বিষাদ সিন্ধু বই থেকে যা আপনাকে জানানো হয়, আজকে অধিকাংশ মসজিদে শুধু এটাই টপিকস থাকবে, ইয়াজিদ কাফের কিনা কাফের না, ইয়াজিদ বিন মুয়াবিয়াকে কাফের বলা হবে কি হবে না, এটাই হবে মূল টপিকস। কিন্তু হক হলো আমাদেরকে ওটা চর্চার জন্য বলা হয় নাই, বরং ইসলামের একটা মূল নীতি আছে। সেটা কি? শোক মাতম করা ইসলামে হারাম। শোক মাতম করা কি ইসলামে হারাম। যদি কোনো ব্যক্তি শোক পালন করতে চায়, একজন পার্সনকে শুধু সে অনুমতি দেওয়া হয়েছে, একজন পার্সন, সে হলো মহিলা, আর সে শোক পালন করবে তার স্বামীর জন্য বাস। আর না হয় আরেকজন পার্সনকে অনুমতি দেওয়া হয়েছে, ওই মহিলাই যে শোক পালন করবে তার পিতামাতার জন্য মাত্র কয় দিন? 3 দিন। আর স্বামীর জন্য করবে কয় দিন? 4 মাস 10 দিন। শুধু এই মহিলাকে শোক পালন করার অনুমতি দেওয়া হয়েছে সবার জন্য 3 দিন, আর স্বামীর জন্য 4 মাস 10 দিন। এছাড়া কোনো পুরুষের কোনো শোক নেই। পুরুষকে আল্লাহ শোক পালন করার জন্য পৃথিবীতে সৃষ্টি করে নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই যিনি যুন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস যেটা আপনি জানবেন, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে
মারা যায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন তার আর এক স্ত্রীর ঘরে, তার মানে তারা সহবাস করেছে, অন্য স্ত্রীর ঘরে তিনি ছিলেন। তার মানে বোঝাতে চাচ্ছি পুরুষদের জন্য কোনো শোক নাই, ইসলামে বিধান রাখাই হয়নি যে পুরুষ শোক পালন করবেন না, বরং মহিলাদের জন্য হচ্ছে শোক, সেটা হচ্ছে সবার জন্য 3 দিন, আর নিজের স্বামীর জন্য সে 4 মাস 10 দিন। এছাড়া ইসলামে আর শোক মাতম বলে কিছু নাই। এখন এই শিয়াদেরকে যারা চেনেন না তাদেরকে চেনানোর জন্য একটা যুক্তি আপনার কাছে পেশ করি। হাসান হোসাইন নিঃসন্দেহে আমাদের কাছে সম্মানিত ব্যক্তি। কতটা সম্মানিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমি হাসান হোসেনকে ভালোবাসি, তুমি হাসান হোসেনকে ভালোবাসো, এবং যারা হাসান হোসেনকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসবে। এইভাবে দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তখন চুমা খাইতেন এবং বলতেন এই 2টা হলো পৃথিবীর 2টা ফুল। রাসূল বলেছেন এই হাসান হোসেন হচ্ছে পৃথিবীর 2টা রাইহান, রাইহানাতান, 2টা ফুল হচ্ছে হাসান হোসেন, যেটা বুখারীতে হাদিস আপনি পেয়ে যাবেন, তিরমিজিতে আছে। তাহলে তার সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 2টা আমার ছেলে, রাসূলের সন্তান বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তারা হবেন জান্নাতের সর্দার যুবকদের। এমন ব্যক্তিত্বের সাথে যা করেছে নিঃসন্দেহে আমরা ব্যথিত, কিন্তু আমাদের যে যুক্তি সেটা পেশ করব। যদি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিন যদি শোক পালন করার দিন হয়ে থাকে, তাহলে তাদের চাইতেও সম্মানিত ছিলেন, যেটা আমাদের সালাফ বা আমাদের মানহাজ বলে, তাদের চাইতে সম্মানিত হলেন তাদের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা, যার মাধ্যমে তারা দুনিয়াতে এসেছে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে এটা সবাই আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আলী, আমি যা আলী তা, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী হাসান হোসেনকে এক চাদরে নিয়ে ঘিরে নিয়েছিলেন যে এটা হচ্ছে আমার পরিবার, এতটা সম্মান দিয়েছেন। আমাদের মানহাজ হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে সম্মানিত ওসমান, তার চাইতে সম্মানিত ওমর, তার চাইতে সম্মানিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা হচ্ছে আমাদের সালাফদের মানহাজ। তাহলে হাসান হোসেন যেমন সম্মানিত, আলী রাদিয়াল্লাহু তাআলা সম্মানিত, ওসমান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক তেমন সম্মানিত। কিন্তু মুসলিমদেরকে যদি জিজ্ঞেস করেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালাতে 10ই মুহররমের দিন হত্যা করা হয়েছে, তার পিতাকেও তো একদিন হত্যা করা হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয় নাই, শহীদ করা হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয় নাই। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা তো আপনার এতটা কলিজাতে আঘাত করবে, এই রকমের নজির পৃথিবীতে ইতিহাসে ঘটে নাই। কোথায় ঘটেছে? ফজরের সালাতে, এমন জায়গায় যেখানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করত, রাসূলের নিজের মসজিদ, নিজের মেহরাবের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নামাজ অবস্থায় শহীদ করা হয়েছে। এটা কত বড় ঘটনা! যিনি ছিলেন ইসলামের সবচেয়ে হেফাজতের একটা জায়গা, যাকে বলা হয়েছে ফিতনার দরজা, যিনি টিকে থাকলে আজকে মুসলিম জাতি ফিতনা থেকে বেঁচে যেতে পারত, তাকে ভেঙে দেওয়া হয়েছে। তাকে হত্যা করার মাধ্যমে পুরো মুসলিম বিশ্বকে ফিতনায় ফেলে দেওয়া হয়েছে। এটা কত বড় ঘটনা ঘটেছিল! মুসলিমকে বলতে পারবে সেই দিনটা কবে ছিল? বলেন, কয়জন ব্যক্তি জানে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবে হত্যা করা হয়েছে? এটা কয়জন ব্যক্তি জানে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবে হত্যা করা হয়েছে, সেই দিনটি কবে ছিল, কোন মাসে ছিল, কয়জন ব্যক্তি জানে? তার মানে এটা বলে যে আমি প্রমাণ করতে চেয়েছি, আজকে শিয়ারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলার দিনকে নিয়ে যেই বাড়াবাড়িটা করা হয়, এটাই হলো তাদের গুমরাহির সুস্পষ্ট প্রমাণ। কারণ হক যদি হতো, তাহলে হকের দাবি ছিল প্রত্যেকের মৃত্যু নিয়ে তারা শোক করত, প্রত্যেকের মৃত্যুর দিন নিয়ে চর্চা করত, শুধু একটা দিনকে কেন? তার মানে বোঝা যাচ্ছে এটার সাথে ওদের ধর্মীয় ব্যাপার আছে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। শুধু আমি আপনাকে নোট জানিয়ে দিই, যেটা আমরা ইতিহাস থেকে জানতে পারতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল 24শে জিলহজ। 24শে জিলহজ, দেখেন জিলহজ মাস, এটা হচ্ছে হারাম মাস। আমি খুবই আশ্চর্য হয়েছি যে বিষয়টা কতটা সেন্সিটিভ। দেখেন, প্রায় সাহাবে কারামদেরকে হত্যা করা হয়েছে সব নিষিদ্ধ সময়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে 28শে জিলহজ 35 হিজরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে কোনো বর্ণনায় 20, কোনো বর্ণনায় 21শে রমজানের দিন। রমজান মাসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়তে যাওয়ার পথে তাকে হত্যা করা হয়েছে। চিন্তা করা যায়? তাও খারিজি ফতোয়া দিয়ে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের হয়ে গেছে।
যিনি হচ্ছেন সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি, তাকে কুফরি ফতোয়া দিয়ে হত্যা করে দেওয়া হয়েছে। এই জন্য বদ আকিদা খুব মারাত্মক একটা জিনিস। এই জন্য আকিদাকে আগে ঠিক করেন, সালফে সালেহিনদেরকে চেনার চেষ্টা করেন। মানুষের আকিদা খারাপ হয়ে গেলে এটা আপনাকে কতটা নিচে নামিয়ে দিতে পারে, এগুলো হচ্ছে তার প্রমাণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিকে, যেই ব্যক্তি কাফের ফতোয়া দিতে পারে, ও কত বড় ধার্মিক বলেন? ওর ধার্মিকতার শেষ আছে যে একজন সাহাবীকে অন্য নজরে কাফের দেখতে পাচ্ছে। তাহলে আজকে আমরা যারা বক্তব্য করি কোরআন সুন্নাহ মতে, এই কবর পূজারীদের কাছে আমাদেরকে কাফের বলতে ওদের কোনো দ্বিধা লাগবে? কোনো দ্বিধা লাগবে না। এই জন্য কোরআন হাদিস এটা এমন একটা জিনিস, এটা সবাই তৌফিক পায় না। যারা এই মসজিদে আছেন, যাদের পর্যন্ত বক্তব্য যাবে, আপনি আল্লাহর কাছে আশ্রয় কামনা করেন, আল্লাহর কাছে হেদায়েত কামনা করেন যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। এই অন্তরের মালিক হচ্ছেন আল্লাহ। এই অন্তর যদি ঘুরে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে সঠিক পথ দেখাতে পারে। এই জন্য যদি মনে করেন যে আপনি আর আমি হক পথে আছি, তাহলে বলেন আলহামদুলিল্লাহ। কারণ এই হেদায়েতটা কিন্তু সবচেয়ে দামি জিনিস। এটা কত বড় গুমরাহি! একজন ব্যক্তি কত বড় ধার্মিক হয়ে গেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে কাফের দেখতে পাচ্ছে। আমাদের বাংলার জমিনেও কিন্তু এরকম কাফের বলা ফ্যাক্টরির লোক কিন্তু আছে, যাকে তাকে কাফের বলে দেয়। তো এই জন্য এই গুমরাহি থেকে আমি আমার জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 21 রমজানের দিন 40 হিজরিতে হত্যা করা হয়েছে এবং তার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 28 সফর বা আরেকটা বর্ণনা আসছে 2 রবিউল আউয়াল 49 হিজরিতে তাকে বিষ খাইয়ে হত্যা করেছে। দেখলে সবগুলো কাজ করেছে খারেজিরাই। খারেজিরা অগ্নিপূজক, এই যে লুলু ফাইরোজ যেটা অগ্নিপূজক ছিল, পারস্যের লোক, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে খারেজিরা, আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে খারেজিরা। এই সবগুলোই হচ্ছে ইরান এবং ইরাক, এই পারস্য সাম্রাজ্যের লোক। এই জন্য এদেরকে চেনার চেষ্টা করেন। এরা হলো মুসলিমদের সবচেয়ে বড় শত্রু। ইহুদিকে তো আপনি চিনেন, যেই ব্যক্তি বলবে আমি ইহুদি, আপনি বুঝে নেবেন এটা আমার শত্রু। কিন্তু শিয়াকে আপনি আপনার শত্রু মনে করেন না, বরং আপনি ওদের লেবাস, ওদের দাড়ি, ওদের পাগড়ি, ওদের চরিত্র দেখে আপনি মনে করবেন এটা হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় একটা জামাত। কিন্তু এরা হলো ইহুদিদের খালাতো ভাই। এই জন্য এদের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, এদের কাছ থেকে নিজে দূরে থাকার চেষ্টা করবেন। তাহলে এই 3 জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, তাদের ডেট সম্পর্কে কোনো আলোচনা নাই, তাদের সম্পর্কে কোনো রোদন নাই। শুধু এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনকে কেন্দ্র করে রোদন করা হয়। এটা হচ্ছে একটা গুমরাহি। এই গুমরাহি থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। আমাদের সমাজের মুসলিমরা ধর্ম না জানার কারণে আমরা ছোটবেলায় যেগুলো দেখে আসছি, আমি জানি না আপনারা এরকম দৃশ্য দেখেছেন কিনা। আমরা দেখেছি কুরবানির গোশতকে রিজার্ভ করে রাখা হতো, শুটকি করে রাখা হতো। ওই গোশত দিয়ে মুহররমের 10 তারিখে খিচুড়ি পাক করে বিতরণ করা হতো, শরবত বানিয়ে খাওয়ানো হতো এবং তারা বৃষ্টির জন্য কুলা নিয়ে মানুষের বাড়ি বাড়ি পর্যন্ত যাওয়া হতো। এগুলো ঘটতো এই মুহররমকে কেন্দ্র করে। এই মুহররমের দিন বিয়ে শাদী করাটাকে অনেকে নাজায়েজ মনে করে, অনেকে অপয়া মনে করে। এগুলো কোত্থেকে আসছে? ইসলাম থেকে আসে নাই, এগুলো শিয়াদের কাছ থেকে আসছে। এজন্য আপনি বেঁচে থাকার চেষ্টা করেন। এই রোদন সম্পর্কে একটা হাদিস কঠিন, যেটা রাসূল বলেছেন লাইসা মিন্না মান লাতামা আও দারাবা হুদুদা। তারা আমার অন্তর্ভুক্ত নয় যারা তাদের এই চাপটাঘাত করে, বুকের মধ্যে আঘাত করে এবং গালে থাবড়ায়, যারা চেহারাতে আঘাত করে, গালে থাবড়ায়, বুকে থাবড়ায়, তারা আমার অন্তর্ভুক্ত নয়। ওয়াশাক্কাল জুয়ুব, যারা জামা কাপড় ফিরে ফেলে, তারা আমার অন্তর্ভুক্ত নয়। ওয়াদাবি দাওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়াতের মতো যারা ডাক ডাকে, কি ওই যে দেখবেন মাটিতে বসে বুক থাবড়াবে, জামা কাপড় ফিরে ফেলবে আর বলবে আমার অমুক, আমার তমুক, হায় হুসাইন, হায় হুসাইন, এরকম করে। তাহলে এই হাদিস বুখারী মুসলিমের হাদিস। মুসলিমে হাদিস ইমানের অধ্যায় আছে, যেহেতু রাসূল বলেছেন যারা এই চরিত্রের তারা আমার অন্তর্ভুক্ত না, মানে ইমান থেকে তাদেরকে বাহির করে দেওয়া হচ্ছে। ইমাম মুসলিম ইমানের অধ্যায়ে 186 নম্বরে আপনি হাদিস পেয়ে যাবেন এবং বুখারীতে হাদিসটি আপনি 1294-তে পেয়ে যাবেন। এত স্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও আজকে আমরা বহু মুসলিম মহিলাদেরকে দেখি, তার সন্তান মরে গেলে ঠিক সেইভাবে সে তার জামা কাপড় ছিঁড়ে ফেলে, তাকে কেউ 2-4 জন ধরে রাখতে পারে না। অথচ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে রোদন করা জায়েজ নাই। এটাকে রোদন বলা হয়। যে চোখের পানি হলো কান্না, কিন্তু চোখের পানির সাথে মুখের শব্দ আর শরীর যদি তাতে অংশ নেয়, এটা হচ্ছে রোদন। সেটা কি? শুধু চোখ কাঁদবে, অন্তর ব্যতীত হবে, এটা জায়েজ বরং ভালো, কারণ রাসূল বলেছেন এটা হচ্ছে রহমত। কিন্তু চোখের পানির সাথে যদি জবান খুলে যায় আর যদি শরীরের
অংশ নেয়, মানে দাবরাদাবরি করেন, তাহলে এটা হচ্ছে রোদন। আর এটা যেই করবে রাসূল বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এটা একবারে কঠিনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। আর এই হাদিস আপনারা জানেন। এবার শিয়াদেরকে চেনার চেষ্টা করেন, যারা রোদন্ত করে করে জামা কাপড় ছিঁড়ে ফেলে, চাক্কু দিয়ে নিজের শরীরের উপরে আঘাত করতে থাকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের খেলাফ। এই জন্য এই সমস্ত শিয়াদেরকে চেনার চেষ্টা করবেন। আর সংক্ষিপ্তভাবে কারবালাতে যে ঘটনা ঘটেছিল ইবনু জিয়াদ, তার সাথে কি আচরণ করা হয়েছে আমি দুইটা হাদিসের নাম্বার বলে দিই, যাতে করে আপনার মনের প্রশান্তি আসবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু তাকে শুধু হত্যাই করা হয় নাই, তার কল্লাটা পর্যন্ত আলাদা করে নেওয়া হয়েছে। এত কঠিনভাবে তাকে হত্যা করা হয়েছে। এই ইবনু জিয়াদ, তার টিম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের প্রত্যেকের কল্লাগুলোকে কেটে তার সামনে জমা করা হয়েছিল। এই বেয়াদব এত বর্বর আচরণ করেছে, সে তার সামনে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা এনে প্লেটের মধ্যে রাখা হয়েছিল, তার হাতে একটা কাঠি ছিল, লাকড়ি বাটা একটা কিছু ছিল, সে এটা দিয়ে নাকের মধ্যে খোঁচাচ্ছিল। আর সে ব্যঙ্গ করে বলেছিল যে আমি এর মতন সুন্দর কোনো পুরুষ দেখিনি। এটা ইবনু জিয়াদ বলেছিল। সেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিল ওই মজলিস। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে বলতেছেন, আমা তুমি সাবধান হও, ইন্নাহু কানা আশবাহাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ক্ষান্ত হও। এই চেহারাটা যেটা তুমি কাঠি দিয়ে খোঁচাচ্ছ আর বলতেছো এর মতন সুন্দর কোনো পোলা তুমি দেখো নাই, তুমি জেনে রাখো এর চেহারাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব থেকে বেশি মিল রয়েছে। তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেহারার হুলিয়ার দিক থেকে রাসূলের হুবহু ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আর বডি স্ট্রাকচারে হাসান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি মিল ছিলেন। তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা ছিল হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তখন ওর লাঠিটা টেনে নিয়েছিল। কিন্তু ও এই বেয়াদবি যে করেছে, এই হাদিসের মধ্যে, হাদিসের নাম্বারটা হলো ইমাম বুখারী 3748, তিরমিজিতে হাদিসটি 3778, 3778, আপনারা দেখে নেবেন। এই হাদিসের মধ্যে এমন কিছু নুক্তা বলে দেওয়া হয়েছে যেটা আজকে বলতে গেলে আর উপায় থাকবে না, শুধু এতটুকু নুক্তা বলে দিই। আনাস হচ্ছেন একজন সাহাবী, আর তার সামনে আরেকজন সাহাবী, বরং রাসূলের ছেলের সাথে এই আচরণ করা হচ্ছে। তিনি কিন্তু তখন অস্ত্র বের করে নেন নাই, তিনি কিন্তু অস্ত্রটা বের করে জিয়াদের কল্লাটাকে তখন কিন্তু উড়িয়ে দেন নাই, কারণ তখন ইবনু জিয়াদ হচ্ছে শাসক পক্ষের লোক, শাসক পক্ষের লোক। এই জন্য কোনো হুজুর বা কোনো আলেমের সামনে কোনো একটা এমন ঘটনা ঘটবে, সেখানে সে উপস্থিত থাকবে, তাই বলে যে সে অস্ত্র বের করে সে নেতাকে সে মেরে দেবে, এটা সালাফদের মানহাজ না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইলে যে আমাকে মেরে ফেলা হোক, মেরে ফেলা হোক, তা আমি ইবনে জিয়াদকে ছাড়বো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই কাজটা করেন নাই, বরং তিনি সতর্ক সাবধান করে দিয়েছেন। কারণ যেহেতু রাষ্ট্রপক্ষের লোক, তাদের সাথে সে পেরে উঠবে না, এই জন্য শুধু সতর্ক সাবধান করে দিয়েছেন যে এটা কিন্তু রাসূলের চেহারার সাথে সবচেয়ে বেশি মিল, তার সাথে কিন্তু এই বেয়াদবি তুমি করবা না, এটা করেছেন। যতটুকু পেরেছেন বাধা দিয়েছেন। পরবর্তীতে এই ইবনু জিয়াদের সাথে আল্লাহ কি করেছেন, এই ইবনু জিয়াদ এবং তার পুরো টিমকে কিন্তু পরবর্তী আরেকটা দল এসে হত্যা করেছিল, এবং ইবনু জিয়াদ এবং তার লগের একটাকে কিন্তু আস্থা রাখা হয়নি, তাদেরও কল্লা কিন্তু কাটা হয়েছিল। এবং প্রত্যেকের কল্লাগুলোকে ইরাকের একটা মসজিদের নাম হচ্ছে রাহাবা, সেই জায়গাতে জমা করা হয়েছিল। ওমারা ইবনু ওমায়ের একজন তাবি, তিনি বলতেছেন যেই দিন এই ঘটনা ঘটেছিল, ওদের মাথাগুলাকে যখন এক জায়গায় রাখা হয়েছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। তখন ফান্তাহাইতু ইলাইহিম ওয়া হুম ইয়াকুল, সেখানকার উপস্থিত লোকেরা চেঁচামেচি করে বলতে লাগলো কাজ্জাত কাজ্জাত। তখন এই কথা শুনে আমি সেখানে যাই, গিয়ে দেখি একটা সাপ, আকরাব যেটা বিষাক্ত একটা সাপ, ওই মাথাগুলোর ভিতরে কোত্থেকে যেন এসেছে। কিছুক্ষণ পর পর এই সাপটা দেখা যাচ্ছে, এসে সেটা ইবনু জিয়াদের নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কের ভিতরে ঢুকতেছে, কিছুক্ষণ থেকে আবার বেরোচ্ছে 3-3 বার করে। তারা বলেছিল কাজ্জাত কাজ্জাত। তার মানে এই হাদিসটি আপনি তিরমিজিতে দেখে নেন, ওটা ছিল 3778, এটা হচ্ছে 3780 নম্বর হাদিস। তার মানে বাস্তবিকই এরও কল্লা কাটা হয়েছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিষাক্ত সাপ জমিনেই তার মাথার মস্তিষ্কে কামড়িয়েছে, আর কবরে যা হবে তা তো হবে। তাহলে আমরা
অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াওকে ভয় করব এবং শুধু তাদের ইতিহাস জানাটা জরুরি না, শুধু ইতিহাস জেনে থেকে আপনি বসে থাকবেন তা না, বরং রাসূলের শত্রু যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলে বাইতের শত্রু যারা, যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়, যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, যারা আমাদের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, তাদের সাথে আমাদের শত্রুতা প্রকাশ্যে এলান করে দিতে হবে, ঘৃণা প্রকাশ করে দিতে হবে। আপনি কি জানেন সাহাবায়ে কেরামদের কত ঘৃণা ছিল ইরাক এবং ইরানের লোকদের প্রতি? বহু পরের ঘটনা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছে, ইরাকের এক ব্যক্তি যে আমি এহরাম অবস্থায় আছি আর আমি যদি মশা মারি তাহলে মশার রক্ত যদি আমার এহরামের কাপড়ে লাগে তাহলে এটাকে আমার জন্য জায়েজ হবে কি না জায়েজ হবে? তখন ইবনে ওমর কি বলেছেন জানেন? তখন তিনি উপস্থিত লোকদেরকে ডেকে বলতেছেন, ফাকালা উনজুর ইলা হাযা ইয়াসআলুনি আন দামিল বাউদা, তোমরা দেখো এই লোকটার দিকে তাকাও, ইরাকের বাসী, সে আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করতে চায়। আর ওদের চরিত্র কি? ওয়াকাদে কাতালু ইবনা নবী আল্লাহ, অথচ এ নবীর সন্তানকে হত্যা করেছে। তার মানে এরা নবীর সন্তানকে হত্যা করেছে, সেই জাতি আমাকে মশার রক্তের হুকুম জিগায়। তার মানে কি তিনি উত্তর তো দেনই নাই, বরং কতটা তিরস্কার করেছে যে তুমি তো সেই অঞ্চলের লোক, যে অঞ্চলের লোকেরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেকে হত্যা করেছ, আর তুমি আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করতে চাও। এতটা ঘৃণা তারা করত। এজন্য আমাদেরকেও সেই ঘৃণাটা রাখতে হবে। যারা রাসূলের পরিবারের সাথে এই আচরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উপরে গজব নাযিল হোক এবং কিয়ামত পর্যন্ত তারা এই দুনিয়াতে লাঞ্ছিত হবে এবং পরকালে তারা কঠিন শাস্তির মুখাপেক্ষী হবে। এবং আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ এই রকমের জঘন্য কাজ থেকে এবং মুসলিম হয়ে কোনো মুসলিমের রক্ত যেন আমাদের দ্বারা না ঝরে, আমাদের এই হাতকে আল্লাহ তুমি হেফাজত করো এবং আমাদের এই রাষ্ট্রকে আল্লাহ বর্বরতা থেকে তুমি হেফাজত করো, যাতে করে আমরা পরিত্রাণ পেতে পারি। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।